এমন অনেক ফল বা সবজির খোসা আছে যেগুলো আসলে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তেমনই এক ফেলে দেওয়া খোসা দিয়ে কিভাবে অসাধারণ একটি ভাজি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি তরমুজের খোসা ভাজি। আশা করছি এই ভিডিওটি দেখার পরে কেউ আর তরমুজের খোসা ফেলে দিবেন না। তরমুজের খোসা আমি এভাবে লম্বা করে কেটে বাইরের সবুজ অংশ আর ভেতরের লাল অংশ বাদ দিয়ে ক্রিঙ্কল কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কাটার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে কি বোঝার উপায় আছে এটা তরমুজের ফেলে দেওয়া অংশ? আপনারা যদি চান এভাবে না কেটে আলু যেভাবে ভাজি করা হয় সেভাবেও কাটতে পারেন, তাছাড়া অন্যভাবেও কাটতে পারেন, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তরমুজের খোসা কেটে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভাজি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার কেটে রাখা তরমুজের খোসা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব, আর এর মধ্যেই তরমুজের খোসা সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। হাফ চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই ভাজিটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। টেস্ট একদম চাল কুমড়ার ভাজির মতো। কাউকে না বললে বোঝার উপায় নেই এটা তরমুজের খোসা ভাজি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে বেশি বেশি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।